চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছে জুন মাসেতে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এইটাই হলো বাস্তব সত্য। আর এই বাস্তব সত্যটাকে জানবার জন্য, ভিডিওটিকে দেখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রাখলাম, স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটি পুরো জানতে পারা যাবে না। কারণ মাসের কোন কোন সময়তে বিশেষ কোন কোন উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে সেই সম্পর্কে কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করব। কোন বিষয়তে উন্নতি সম্ভব সেইটাও কিন্তু আলোচনা থাকবে। এই ভিডিওতে আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, নক্ষত্রগত দিক থেকেও কিন্তু আমি এখানে আলোচনা করব। যাদের নিজের নক্ষত্র সম্পর্কে জানা আছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে বিশেষ উপকৃত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীত অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি ভিডিও কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে কিন্তু জানা যাবে যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে। সেই ভিডিওটি দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে জানতে পারো। যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির নবম ভাবেতে মঙ্গল গ্রহ, রাশির দশম ভাবেতে রবি, বুধ গ্রহ এবং শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি। রাশির দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। সপ্তম ভাবেতে কিন্তু শনিদেব এবং অষ্টম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। যেসব গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে সেই গ্রহগুলি হচ্ছে শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করছে 12ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। রবি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করছে 15ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। এবং বুধ গ্রহ গোচর অবস্থান করছে এই মাসেতে দুইবার, 14ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এবং মিথুন রাশি থেকে কর্কট রাশিতে 29শে জুন গোচর অবস্থান পরিবর্তন করছে। প্রথমে দেখে রাখবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে স্বাস্থ্য কিরকম থাকবে। রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে দেখি এবং রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। 15ই জুন থেকে কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। রবি গ্রহের যা গোচর অবস্থান দেখা যাচ্ছে সে অনুযায়ী বলা যায় যে স্বাস্থ্য কিন্তু যথেষ্ট দুর্দান্ত থাকছে জুন মাসেতে। এবং শারীরিক অলসতা যে সকল জাতক জাতিকাদের চলতে লক্ষ্য করা যাচ্ছিল তাদের উদ্দেশ্যে আমি যে বলবো যে 17ই জুন থেকে কিন্তু শনিদেব বক্রী গোচর অবস্থান করবে। তার করবার ফলেতে কিন্তু এই বক্রী গোচর অবস্থানের ফলেতে শারীরিক অলসতা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে। অতএব বিশেষ করে বলবো যে যে সকল জাতক জাতিকাদের কোনো ধরনের বাতজ বেদনাতে আক্রান্ত ছিল তাদের ক্ষেত্রে সুখবর কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে 17ই জুন থেকে। এবং যে সকল জাতক জাতিকা রোগ নির্ণয় সঠিকভাবে হচ্ছিল না, একাধিক ওষুধপত্রের ফলেতে শারীরিক সুস্থতা লক্ষ্য করা যাচ্ছিল না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাস কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ নবম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্ট মজবুত, রবি গ্রহের গোচর অবস্থান যথেষ্ট মজবুত এবং শনি গ্রহ কিন্তু সপ্তম ভাবেতে 17ই জুন থেকে কিন্তু বক্রী গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু সেই সকল কিন্তু রোগ নির্ণয় সম্ভব হতে চলেছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যে সকল জাতক জাতিকা পুরনো কোনো রোগের শিকার হয়েছে অথবা কোনো রোগ নির্ণয় সম্ভব হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে এই মাসেতে। পূর্ব ফাল্গুনি এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে পুরনো যে টেনশন গুলো ছিল সেই টেনশন থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্টই সুস্থ থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে, শিক্ষার্থীদের কাছে। রাশির পঞ্চম ভাব থেকেই আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। শিক্ষার্থীদের কাছে কিন্তু এই মাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মনের মধ্যে যে অনিশ্চয়তাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের কাছে সেই সকল চিন্তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। অতি অবশ্যই গ্রহের গোচর অবস্থান কিন্তু সেইটাই বলছে চন্দ্র রাশি অনুযায়ী উচ্চ শিক্ষাকে কিন্তু আমরা
নবম ভাব থেকে বিচার করে থাকে এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। 15ই জুন থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। সব থেকে বড় কথা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে শিক্ষার্থীদের কাছে সারাটি মাস কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। প্রফেশনাল জাতীয় শিক্ষাতে যোগ দেওয়া বা অ্যাডমিশন নেওয়া অথবা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। এবং যে সকল শিক্ষার্থীর মনের মধ্যে ভীষণ পরিমাণে চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে 17ই জুনের পর থেকে কিন্তু সেই সকল দিক থেকে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ যে মনের চঞ্চলতা বা অলসতা লক্ষ্য করা যাচ্ছিল সেইটা কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসেতে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া বা কোনো রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কলা সংক্রান্ত বা আর্টস সংক্রান্ত কোনো বিষয়তে কিন্তু পড়াশোনা করা অথবা এই সকল বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা অভিনয় সংক্রান্ত কোনো যদি পড়াশোনা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সফলতা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে চিকিৎসা, শল্য চিকিৎসা অথবা সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা উচ্চ শিক্ষাতে যোগদান করার জন্য বিশেষ কোনো মনের মধ্যে চিন্তা ভাবনা করা বা এই বিষয়তে কোনো সফলতা পাওয়া কিন্তু লক্ষ্য করা সম্ভব। বা কোনো পরীক্ষা থাকলে সেই সকল বিষয়তে বা কোনো উচ্চ শিক্ষার বিষয়তে কোনো পরীক্ষা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। তার ফলে প্রেম সম্পর্কের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ করে বলবো যে তোমার মধ্যে যে একটা রাগ এবং জেদ লক্ষ্য করা যাচ্ছিল, এমনিতে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ পরিমাণে একগুঁয়েমি লক্ষ্য করা গিয়ে থাকে বা একগুঁয়েমি কিন্তু মনোভাব একটু বেশি থাকে। নিজেই যেটা ঠিক সেটা কিন্তু অতি অবশ্যই নিজে জাহির করবার চেষ্টা করে সবসময়। তার উপরে শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবার জন্য খানিকটা কিন্তু জেদ অনেকাংশে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, তবে তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে। কারণ শনি গ্রহ 17ই জুন থেকে বক্রী গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাব কিন্তু কোনো পাপক গ্রহ দ্বারা কিন্তু দৃষ্ট নয়। তার ফলে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি দশম ভাবে গোচর অবস্থানের ফলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতেও প্রেম সম্পর্ক গড়ে উঠবার একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমাকেও কিন্তু যথেষ্ট রোমান্টিক লক্ষ্য করা যাবে এই মাসে। কারণ কি শুক্র গ্রহ কিন্তু প্রেমের কারক গ্রহ কিন্তু অতি অবশ্যই রাশির প্রথম ভাবের অধিপতির সাথে সারাটি মাস কম বেশি কিন্তু গোচর অবস্থান করছে। তাই একটা কথা এখানে বলা উচিত বা খেয়াল রাখা উচিত কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যে মনের কথাকে কিন্তু গোপন না করা উচিত। সমস্ত কিন্তু কথা নিজের পার্টনারের সাথে কিন্তু আলাপ আলোচনা করলে তাহলে প্রেম সম্পর্ক এক কথা বলবো দুর্দান্ত যাচ্ছে জুন মাসেতে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের কথা মনে না রেখে অতি অবশ্যই পার্টনারের সাথে আলোচনা করলে কিন্তু প্রেম ক্ষেত্রে যথেষ্ট সফলতা বা উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু উন্নতি এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তোমার নিজের ধৈর্যকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে অতি অবশ্যই, তাহলে কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব এই সম্পর্কে থেকে। এবং কাছে পিঠে কোথাও ঘুরতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের জেদকে কিন্তু বর্জন করলে যথেষ্ট কিছু আরো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং গভীরতা কিন্তু প্রেম সম্পর্কতে যথেষ্ট কিছু উন্নতি হবে এবং সেই বিষয়ে কিন্তু যথেষ্ট কিছু সম্পর্কের মধ্যে দৃঢ় কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটতে চলেছে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। প্রথম কথাই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবেতে যেহেতু গোচর অবস্থান করছে তাই বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো খারাপ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, তোমার পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা জেদ লক্ষ্য করা যাবে, খানিকটা একগুঁয়েমিপনা লক্ষ্য করা যাচ্ছে। 17ই জুন থেকে কিন্তু সপ্তম ভাবের অধিপতি বক্রী গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যে সকল জাতক জাতিকার কোনো ধরনের সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল সমস্যা থেকে বলবো যে খানিকটা কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতএব
বিবাহিত সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু আগের তুলনায় আরেকটু বেটার লক্ষ্য করা যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকার বিবাহের কথাবার্তা চলছিল কিন্তু কোনোভাবে কোনো না কোনোভাবে এগোচ্ছিল না, কোনোভাবে কিন্তু বাধা পড়তে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 জুনের পর থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। এবং 17 জুন থেকে যেহেতু সপ্তম ভাবের অধিপতি বক্রী গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই কিন্তু তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে তো খানিকটা কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে তো কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু অতএব একটা কথাই বলবো, বিবাহিত সম্পর্ক যে খুব যে দুর্দান্ত যাবে সেটাও একদম বলবো না, আবার খুব যে খারাপ যাবে সেটাও কিন্তু একদমই বলবো না। বিবাহিত সম্পর্কের মধ্যে তো ওভারঅল বলা চলে মোটামুটি যাচ্ছে। মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য অতি অবশ্যই সঠিকভাবে নিজেকে কিন্তু খানিকটা স্যাক্রিফাইস করতে হবে এবং লাইফ পার্টনারের সাথে কিন্তু কোনো ধরনের কথাকে গোপন একদমই কিন্তু না করাটা উচিত। পরিবার ক্ষেত্রে কিন্তু খানিকটা ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে একটু খেয়াল রাখাটা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত জীবনের মধ্যেতে যথেষ্ট কিছু মধুর কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করে কিন্তু দেখবে সম্পর্কে কিন্তু আরো বেশি উন্নতি করতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং খুব একটা কিন্তু খারাপ দিন কাটবে না এই ক্ষেত্রে বলা চলে। তবে তোমার কিন্তু নিজের রাগ এবং জেদকে একটু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সকলের কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নবম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করবার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটা। কারণ নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অনেকদিন পরেতে কিন্তু নবম ভাবেতেই গোচর অবস্থান করছে। মঙ্গল গ্রহ কিন্তু প্রতিটি রাশিতে 45 দিন করে কিন্তু গোচর অবস্থান করে থাকে, তার ফলে অনেকদিন বাদে কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করবে বা করছে। তাই ভাগ্যস্থান কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে। তবে বড় কোনো সিদ্ধান্ত যদি লগ্নি করবার থাকে, বড় কোনো সিদ্ধান্ত বিষয়তে, তাহলে বলবো যে 17 জুনের পরে কিন্তু করলে একটু বেশি সুবিধা লাভ করতে লক্ষ্য করা যাবে। কারণ নবম ভাবের মধ্যে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি আছে এবং শনি গ্রহ কিন্তু 17 জুন থেকে রেট্রোগেট অর্থাৎ বক্রী গোচর অবস্থান করবে। এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি করে আনবো অতি অবশ্যই। তাই তার ফলে কিন্তু বেশ কিছু সুবিধা প্রাপ্তি সিংহ রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে লক্ষ্য করতে পারবে এই মাসেতে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির চতুর্থ ভাবেতে সারাটি মাস থাকছে, তার ফলেতে বাড়ি, ফ্ল্যাট সংক্রান্ত, জমি সংক্রান্ত কোনো সুখ সুবিধা প্রাপ্তি কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। অর্থাৎ যে সকল জাতক জাতিকা জমি, বাড়ি, ফ্ল্যাট কিনবার জন্য কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা করছিল কিন্তু সেই স্বপ্ন সফলতা হচ্ছিল না বা সফল হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে কিন্তু উদ্যোগ নিলে পরিপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। অতএব শুভ বা মাঙ্গলিক কাজ ছাড়াও এটা কিন্তু হতে লক্ষ্য করা যাবে শুভ বা মাঙ্গলিক কাজ, তার থেকেও কিন্তু আরো কিছু দুর্দান্ত হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে এই মাসে ভাগ্য ক্ষেত্রের দিক থেকে। মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু শুভ ফলদায়ক হতে চলেছে। অতএব এই মাসে সঠিক কোনো প্রচেষ্টার মাধ্যমে বেশি করে কোনো সফলতা পাওয়া সম্ভব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ক্রয় কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে বা সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 12 জুনের আগে পর্যন্ত। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই মাস কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাগ্য ক্ষেত্রে একাধিক সফলতা লক্ষ্য করা সম্ভব এই মাসে, অতি অবশ্যই প্রচেষ্টা কিন্তু করে যেতে হবে। অতএব ভাগ্য ক্ষেত্র বলা চলে এক কথায় দুর্দান্ত যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে দশম ভাবের অধিপতি কিন্তু শুক্র গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু কম বেশি সারাটি মাস দশম ভাবের অধিপতির সাথেই গোচর অবস্থান করছে। কেরিয়ারের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ নবম ভাবের অধিপতি নবম ভাবেতে দশম ভাবের অধিপতি যেহেতু দশম ভাবেতে থাকছে, তাই অতি অবশ্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু দেখা সম্ভব। ঘরোয়া পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের দিকে, একাধিক কোনো অপরচুনিটি আসতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে নাম, যশ, খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি বা ইন্টারভিউ কল আসা অথবা সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব
কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্টই দুর্দান্ত হতে চলেছে। যে সকল জাতক জাতিকা পদোন্নতি বা পদ পরিবর্তনের অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল, সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী। অতএব কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি সম্ভব। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কন্ট্রোল রাখাটা, মনকে কন্ট্রোল রাখো একটু, তাহলে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। আগের মাসের তুলনায় এই মাসে কিন্তু অনেক বেশি মন কন্ট্রোল হচ্ছে। অতি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, অতি অবশ্যই গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আরো বেশি সুফলদায়ক হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে হলো বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে প্রচেষ্টা করা উচিত। অবশ্যই কিন্তু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে বা সার্থক হতে লক্ষ্য করা যাবে। অতএব কোনো ইন্টারভিউ কল আসা, কোনো নতুন কোনো কর্মক্ষেত্রের ব্যাপারে উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি পদপ্রাপ্তি, পদোন্নতি অথবা কর্মক্ষেত্রের জায়গাতে নাম যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো কর্মের প্রচেষ্টা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে আয়ের বিভিন্ন পথ বা সুযোগ সুবিধা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাবে। নিজের অনেক একাধিক স্বপ্ন কিন্তু অর্থনৈতিক জোরেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যয়কে সংকোচন করা উচিত, কারণ কি অনেক ক্ষেত্রে বিলাসদ্রব্য ক্রয় সংক্রান্ত বেশ কিছু ব্যয় কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে সঞ্চয় কিন্তু খানিকটা কম লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো যে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এবং সুবিধা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে। দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো মেশিনারিজ ক্রয় করবার জন্য চিন্তা ভাবনা করা ইত্যাদি লক্ষ্য করা যাবে। সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ব্যবসার দিক থেকেও কিন্তু এক কথা বলা চলে দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। যে বিশেষ উপায়গুলি অতি অবশ্যই পালন করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ উন্নতি হয়, যাতে আরো বেশি যাতে কর্মফলের দিকে উন্নতি হয়, সেই বিষয়গুলোকে বলবার আগে আমি একটি ছোট্ট অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। যদি তোমাদের কাছে ভিডিওটি মনে হয় যে ইনফরমেটিভ আছে এবং ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে। আবার আমি অনুরোধ করব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পারলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু একদমই বিনামূল্যেতে দৈনিক রাশিফল সম্পর্কে জানতে পারো। রুদ্রাক্ষ কিন্তু সামান্য গাছের ফল নয়, এর দ্বারা কিন্তু ভাগ্যের ভীষণ পরিমাণে উন্নতি সম্ভব। সেই সম্পর্কে জানবার জন্য কিন্তু অতি অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। অতি অবশ্যই প্রত্যেকটা প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে ভিডিওটি দেখে নেওয়ার জন্য। অতি অবশ্যই বলবো সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, তামার ঘটিতে করে রক্তচন্দন দাও এবং রক্ত পুষ্প দাও। ওং হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করে সূর্যকে অর্ঘ্য প্রদান করো। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন হয় পাঠ করো, নালে শ্রবণ করো, যেটা তোমার সুবিধা হয়। একটা নির্দিষ্ট সময় করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।